সালাম আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফ্লেক্সিবল বাজেটের তৃতীয় ক্লাস করব। এর আগে দুইটা ক্লাসে মোটামুটি ফ্লেক্সিবল বাজেটের মূল মূল বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ফ্লেক্সিবল বাজেট করার মূল উদ্দেশ্যটা হলো, এমনি তো অন্যান্য চ্যাপ্টার গুলো তুলনামূলক কঠিন, এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এই জন্য মূলত করানো হচ্ছে। এখন আমরা আজকে তৃতীয় ক্লাস করব। এর আগে আমরা আলোচনা করছিলাম, তারপর প্রতি ক্লাসেই আলোচনা করা হয় যে কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট। কারণ কি, অনেকে নতুন নতুন ভর্তি হচ্ছে, পরীক্ষা চলে আসছে, এখন কোনগুলো আগে করতে হবে সেগুলো জানা নেই। এই জন্য আপনাদের দিক নির্দেশনা হলো, আমি তো ফ্লেক্সিবল বাজেট করাচ্ছি, এখান থেকে 10 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা আছে, মোটামুটি প্রতি বছরই আসে। আপনি বাসায় বসে যেগুলো একটু সহজ আছে, সিবিপি, স্ট্যান্ডার্ড কস্টিং, এগুলো যদি দেখেন, দিনে 1 ঘন্টা সময় দিলে 3 দিনে সিবিপি আপনার শেষ হলো, 3 দিনে আপনার স্ট্যান্ডার্ড কস্টিং শেষ হলো। এভাবে এক সপ্তাহে দুটা হয়ে যাবে। ফ্লেক্সিবল বাজেট শেষ করতে করতে আপনি ইচ্ছা করলে সিবিপি, স্ট্যান্ডার্ড কস্টিং, কস্ট কনসেপ্ট করে ফেলতে পারেন, 4টা করে ফেলতে পারেন। তো এইভাবে পরীক্ষার আগে আমি যদি আপনাকে 2টা করাই, আপনি 3টা, আপনি যদি 4টা করতে পারেন, 6টা চ্যাপ্টার ইজিলি হয়ে যাবে। এইভাবে আপনি তাড়াতাড়ি বই শেষ করতে পারেন আপনি চাইলে। তাহলে বাসায় বসে না থেকে ভিডিও দেখে দেখে একটু পড়বেন, হ্যাঁ? সবগুলো ক্লাসে ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে দেখে দেখে পড়বেন। আজকে ফ্লেক্সিবল বাজেটের লেকচার শিটের প্রবলেম 7 করাবো। আগের ক্লাস দেখা থাকলে খুব ভালো বুঝবেন, আগের ক্লাস দেখা না থাকলে ভালো বুঝবেন না। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার করবেন, মেনশন করবেন, আপনার প্রিয় বন্ধুকে জানিয়ে দিবেন এখানে ক্লাস করার সুযোগ সুবিধাগুলো। তারা যদি এই ক্লাস দেখে উপকার পায়, আপনারও উপকার হবে, কারণ শেয়ার মেনশনে ডিসকাউন্ট আছে। প্রবলেম সাথে বলতেছে, ফ্রম দ্য ফলোইং ডাটা প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট অফ যমুনা লিমিটেড producing in a single product of 80% and 100% capacity level, the breakup of existing unit cost at 70% working level। তারা আমাদের বলতেছে যে আপনাকে একটা করতে হবে, আহ, আপনাকে একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে, যে ফ্লেক্সিবল বাজেটের 80% এবং 100% ক্যাপাসিটি লেভেলে করতে হবে। বর্তমানে 70% লেভেলে, তারা 70% লেভেলে খরচগুলো কি হয় সেগুলো দেওয়া আছে। অনেকগুলো খরচের নাম দেওয়া আছে, একটা নাম র মেটেরিয়াল 8 টাকা, ওয়েজেস 4 টাকা, এরকম অনেকগুলো আইটেমের নাম দেওয়া আছে। এখন আমাকে কি করতে হবে? ফ্লেক্সিবল বাজেট করতে হবে। যেই যেটা দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে 70% লেভেলে এই খরচগুলো দেওয়া আছে, যে লেভেলে দেওয়া আছে ওই লেভেলের জন্য একটা ছক ফ্রিতে করতে হবে। 70%-এর জন্য দেওয়া আছে, সো 70%-এর জন্য একটা ফ্রিতে একটা ঘর করে নিতে হবে। আমরা আগে যারা ক্লাস করছেন তারা জানেন এখানে এরকম ঘর করতে হবে। আমি ফার্স্টে 70% লেভেলের জন্যই একটা ঘর করলাম, অঙ্কটা শুরু করলাম। অ্যাকাউন্ট টাইটেল, কস্ট পার ইউনিট 70% লেভেল। 70% লেভেলে কতগুলো মাল বানানো হয় সেটা একটু দেখতে হবে আপনাকে, যে তার 70% লেভেলে এখানে বলতেছে ভেরিয়েবল কস্টে তো এই সবগুলো বলতেছে। এই যে বলতেছে প্রডিউসিং 14,000 ইউনিট, 14,000 মাল বানানো হয়। বা এই যে দেখেন প্রেজেন্ট আউটপুট 14,000 ইউনিট, এই 14,000 ইউনিট হলো 70% লেভেলের জন্য। তাহলে এখানে 14,000 ইউনিট। আগের ক্লাস করা থাকলে খুব ভালো করে বুঝবেন, আজকের অঙ্কটা একটু ডিফিকাল্ট কিন্তু আগের গুলোর মতো এত সহজ না। এরপর ভেরিয়েবল কস্ট গুলো আমাকে বের করতে হবে। ভেরিয়েবল কস্ট কোনগুলো?
প্রশ্ন দেখে দেখে আমরা বের করবো। এখানে র মেটেরিয়াল ভেরিয়েবল, ওয়েজেস ভেরিয়েবল, ভেরিয়েবল ওভারহেড, 10 টাকা ভেরিয়েবল, তারা এগুলা বলে দিছে এগুলো ভেরিয়েবল। এই তিনটা নাম আগে আমি লিখে ফেলতেছি। র মেটেরিয়াল ভেরিয়েবল, তারপরে ওয়েজেস ভেরিয়েবল, ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েবল। এরপর তারা বলতেছে beside the above the semi variable cost for producing 14,000, 14,000 মাল বানাতে সেমি ভেরিয়েবল কস্ট গুলো এগুলো। সেমি ভেরিয়েবল মানে যে কষ্টের ভিতরে ভেরিয়েবলও থাকে ফিক্সডও থাকে। একটা উদাহরণস্বরূপ বুঝাইলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন একটা বিদ্যুৎ বিল, এটা সেমি ভেরিয়েবল কস্ট। কেমনে? বিদ্যুৎ বিলটা ধরেন যদি আপনার এখানে 400 টাকা বিদ্যুৎ বিল আসে, দেখবেন আপনি 250 টাকার বিদ্যুৎ ইউজ করছেন, 150 টাকা লাইন চার্জ, 400 টাকা হলো আপনার বিদ্যুৎ বিল। আপনি যদি 600 টাকার ইউজ করেন, 150 টাকার লাইন চার্জ, 750 টাকা বিদ্যুৎ বিল। অর্থাৎ এই 150 কিন্তু ফিক্সড বিদ্যুতের ভিতরে, এটা হলো ভেরিয়েবল। অথবা যদি আপনি একটা গাড়ির মেনটেনেন্স করেন, গাড়ি চললেও কিছু খরচ হয়, না চললেও কিছু খরচ হয়, মেনটেনেন্স সব ক্ষেত্রেই হয়, রিপেয়ার সব ক্ষেত্রেই হয়, এগুলা সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল কস্ট এর লিস্ট তা দিছে। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল 47,000 টাকা, ইনডিরেক্ট লেবার 31,200 টাকা, রিপেয়ার 24,000 টাকা। এইগুলার ভিতরে ভেরিয়েবল কতটুকু ফিক্সড কতটুকু সেটা আমাকে বের করতে হবে। কেমনে বের করবো? এই লাইনটা পড়লেই ক্লিয়ার। দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনক্লুড দ্য সেমি ভেরিয়েবল কস্ট আর ইন্ডিকেট ম্যাটেরিয়াল এক, ইনডিরেক্ট হবে না, সরি, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল 1 টাকা, লেবার টাকা 1 টাকা 50 পয়সা, অ্যান্ড রিপেয়ার্স 1 টাকা 25 পয়সা। তারা কি বলতেছে একটা একটু খালি জায়গায় লিখে নিই, একটা ওয়ার্কিং ভেরিয়েবল কস্টটা বের করার সিস্টেম। ভেরিয়েবল কস্ট বলতেছে তিনটা জিনিস: একটা ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, একটা হলো ইনডিরেক্ট লেবার, আর একটা হলো রিপেয়ার। তারা বলছে 1 টাকা করে, এটা 1 টাকা, এটা 1.5 টাকা, আর এটা 1 টাকা 25 পয়সা। আমি এত ঝামেলা না যে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, রিপেয়ার এদের নাম লিখে ফেললাম, লিখে 1 টাকা, 1 টাকা 50 পয়সা, 1 টাকা 25 পয়সা লিখে ফেললাম। এখন আপনি বলবেন যে এই জায়গাটা কি, এখানে টোটালটা কিছু টাকা দেওয়া আছে, এগুলা কি? ইনডিরেক্ট লেবারের টোটাল যে টাকা দেওয়া আছে এই বিষয়গুলো কি, এইগুলো আমি একটু পরে বুঝাবো। কিন্তু ভেরিয়েবল কস্ট গুলা এখানে দেওয়া আছে, তাদের লিখে ফেললাম। এরপর তারা এখানে বলতেছে ফ্যাক্টরি ফিক্সড কস্ট গুলা লিস্ট দিছে। ফ্যাক্টরি ওভারহেড 26,000, অ্যাডমিনিস্ট্রেটিভ 46,000, সেলিং ওভারহেড 42,000, আবার 1%, 1 টাকা 1 পার ইউনিট ভেরিয়েবল। তো ভেরিয়েবল আরেকটা জিনিস পাইলাম, সেটা নাম হলো সেলিং ওভারহেড। সেলিং ওভারহেডের মাঝেও ভেরিয়েবল আছে, 1 টাকা করে। এই সব ভেরিয়েবল আমি পেয়ে গেলাম। এখন আমাকে অঙ্ক করতে গেলে কোনো বাধা নাই, এই সংখ্যাগুলোর সঙ্গে এই সংখ্যার গুণ করলে ভেরিয়েবল বেরিয়ে আসবে। নাকি এটা আমরা আগের ক্লাসে শিখছি না? আগে 2 ক্লাসে এটা শিখছি।
এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যার গুণ করলে ভেরিয়েবল বেরিয়ে আসবে। তাহলে আমি গুণ করে ফেলি, আপনারাও গুণ করে ফেলেন, কত আসে দেখেন। আমরা আগের দুই ক্লাসে শিখতে পারছি ফ্লেক্সিবল বাজেট করতে হলে ভেরিয়েবল ফিক্সড আলাদা করতে হয়। ভেরিয়েবল কস্ট গুলো আমি খুঁজে বের করছি অঙ্ক থেকে। এই 14,000 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করে উত্তরগুলো লিখতেছি। 14,000 দিয়ে 1 দিয়ে গুণ করলে, 14,000 দিয়ে 1.5 দিয়ে গুণ করলে, এই অংশটা বুঝতে পারলে ওকে লিখেন। ভেরিয়েবল কস্ট গুলো যে খুঁজে খুঁজে বের করছে এটা বুঝতে পারলে ওকে লিখেন। আবার একটু আপনাদের খুঁজে বের করে দিই ভেরিয়েবল কস্ট গুলো কোথা থেকে আনছি। যারা একটু উইক তাদের জন্য এই যে এগুলো ভেরিয়েবল, এই তিনটা, আবার এই লাইনে তিনটা দেওয়া আছে, এই জায়গায় আরেকটা দেওয়া আছে, এই যে 7টা আইটেম ভেরিয়েবল। ভেরিয়েবল কস্ট আমাদের পেয়ে গেলাম, যদি যোগ করি তাহলে বেরোবে 3,74,500। থ্যাংক ইউ যারা করে দিচ্ছেন। এখন আমাদের এই জায়গাটা আর এই জায়গাটা করতে হবে। ভেরিয়েবলের গুলো শেষ করতেছি আজকে, ফিক্সড গুলো পরে করব। আপনারা যারা লাইভে আছেন তারা যদি বুঝতে পারেন তাহলে একটু ওকে লিখবেন। যারা লাইভে আছেন তারা যদি আপনার ক্লাসে এডমিশন নিতে চান তাহলে ডিসকাউন্ট পাবেন। 25% ডিসকাউন্ট পেতে ভিডিওটা শেয়ার মেনশন করবেন, তাহলে 25% ডিসকাউন্ট পাবেন। আর যদি মনে হয় না টাকা পয়সার সমস্যা, ভর্তি হতে পারবো না, তাদের জন্য পরীক্ষার আগ পর্যন্ত লাইভ ক্লাস হবে নিয়মিত। কিন্তু নিয়মিত হওয়ার একটা শর্ত হলো আপনাদের সবার এই ক্লাসের ভিডিওগুলো শেয়ার মেনশন করতে হবে, যাতে অন্যরা এই ক্লাসগুলো দেখে উপকার পায়। সপ্তাহে শনি সোম বুধ 9:30টায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস হয়। আচ্ছা, এখন 80% লেভেলে কত আসবে, 100% লেভেলে কত আসবে, এটা হলো প্রশ্ন। আমি আগে ভেরিয়েবল কস্ট গুলো শেষ করতেছি, পরে ফিক্সড গুলো তো সহজ, একবার বের করলে সব যায় সমান হয়। 80% এই ইউনিট কিভাবে আসবে এটার জন্য একটা ওয়ার্কিং করে নেবেন। যদি আপনার 70%-এ যদি 14,000 ইউনিট হয়, 80%-এ কত, ঐকিক নিয়মে করি। 70%-এর জন্য হয় হলো 14,000, সুতরাং 1%-এর জন্য কত হবে, 14,000 ভাগ 70। সুতরাং 80%-এর জন্য কত হবে, ঐকিক নিয়মে করলাম 16,000। এখন বলবেন স্যার এইভাবে তো বুঝি না, কঠিন মনে হয়। তো তাহলে মুখস্থ করবেন। মুখস্থ কি, নিয়মটা মুখস্থ করবেন। ইউনিট 80% লেভেল, ইউনিট 80% লেভেল করতে গেলে এটা তো দেওয়া আছে, যেটা দেওয়া আছে 14,000-এর উপরে লিখবেন, ইউনিটটাকে উপরে লিখবেন, পার্সেন্টটাকে নিচে লিখবেন। যেটা ভাগ করতে চাইতেছেন, যেমন 80 বের করতে যাচ্ছেন, তা 80 দিয়ে গুণ করবেন। যদি 100 বের করতে চান তাহলে 80-র জায়গায় 100 লিখবেন। এইভাবে ইউনিট বের করতে হবে। এটা আপনি আজকে নতুন শিখলেন। যারা উইক স্টুডেন্ট তাদের পরামর্শ দিব মুখস্থ করে ফেলেন নিয়মটা, নাহলে বাঁচার উপায় নাই। যে কিভাবে ইউনিট বের করতে হবে, কারণ প্রতি অঙ্কেই তো ইউনিট বের করতে হবে। আচ্ছা, এখন ইউনিট বের করা তো বুঝতে পারছেন। এখন এই ঘরগুলোর মান কিভাবে আসবে এটা কি আগের ক্লাসে শিখাইছি না? শিখাইছি। 16,000 দিয়ে এই সংখ্যাগুলো গুণ করলে এটা আসবে, 30,000 দিয়ে এই সংখ্যাগুলো গুণ করলে এই ঘরটা আসবে। এটা তো শেখানো আছে আপনাদের, সবারই শেখানো থাকার কথা। হ্যাঁ, কয়েকজন করে ফেলছে। তাহলে আমি এগুলো একটু দেখাই দিই আপনাদের, আপনারা আমার সাথে সাথে করেন। যদি না মিলে একটু কষ্ট করে কমেন্ট করে বলবেন যে স্যার মিলে নাই। এভাবে সবগুলা করতে হবে। আসবে হলো 4,28,000। এরপর আমাদের যেটা করতে হবে, এই সংখ্যাগুলো দিয়ে এটা গুণ করতে হবে।
তাহলে এইদিকে আসবে মান। মান আসবে যোগ করলে 5,35,000, 5,35,000। বুঝতে পারলে ওকে লেখেন, আমরা এই পেজটা মুছে ফেলবো নেক্সট অঙ্কটা করার জন্য। সো আপনি যদি বুঝে যান তাহলে আপনার ওকে লিখতে হবে। না বুঝলে কোশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নেই, বুঝাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ভেরিয়েবল কস্ট বের করে ফেলছি, এগুলো বুঝেও গেছি, শেষ। তাহলে ভেরিয়েবলটা মুছে ফেলতেছি। এখন আমরা ফিক্সড কস্ট গুলো ফাইন্ড আউট করবো। এক নম্বরে আমরা ভেরিয়েবল টোটাল ভেরিয়েবল কস্ট বের করছি, এটা টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট বের করা শেষ। এখন ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট গুলোর নাম লিখতেছি। ফিক্সড কস্ট গুলোর নাম হলো কি কি আছে, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, এগুলো না, এগুলো তো সেম ভেরিয়েবল। ফিক্সড কস্ট সরাসরি দেওয়া আছে। ফ্যাক্টরি ওভারহেড 26,000, অ্যাডমিনিস্ট্রেটিভ 46,000। এটা হলো ফিক্সড কস্ট, 26,000, 46,000। ফ্যাক্টরি ফ্যাক্টরি ওভারহেড 26,000। তারপরে হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ 46,000। আমরা জানি ফিক্সড কস্ট এখানে যা, এখানে তাই, এখানে তাই, প্রতিটার জন্যই সেম। প্রথমে যেটা বের করবো এটার মতোই সব। এখন বাকি ফিক্সড কস্ট গুলো আমাকে বের করতে হবে। যেমন সেলিং ওভার থেকে হেড থেকে আমি শুরু করি, ওয়ার্কিং টু। ওয়ার্কিং টু টোটাল যে কস্টটা আছে, ভিসি আর এফসি কে যোগ করলে টোটাল কস্ট আসে। এখন ভিসি তো আমার বের হয়ে গেছে, এফসিটাকে বের করতে হইলে এফসি বের করলে টোটাল কস্ট থেকে ভিসি কে বাদ দিতে হবে। যেমন ধরে নেন সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড প্রশ্নে দেওয়া 42,000 টাকা টোটাল। টোটাল হলো 42,000। ভেরিয়েবলের পরিমাণ কত, 1 টাকা পার ইউনিট। 1 টাকা গুণ 14,000, 14,000 টাকার হলো ভেরিয়েবল কস্ট। তাহলে বাকিটা হলো ফিক্সড কস্ট। সরি, হ্যাঁ বাকিটা হলো ফিক্সড কস্ট। ফিক্সড কত হবে, 28,000 টাকা। এটা বুঝতে পারলে একটু কষ্ট করে আমাকে ওকে লিখেন। সেলিং 28,000 টাকা, এটা বুঝলে অঙ্ক শেষ, চ্যাপ্টার আজকের ক্লাস শেষ, বুঝে গেলেন। কিভাবে বুঝে আবার দেখাই। তারা বলতেছে টোটাল কস্ট, এখানে টোটাল কস্ট 42,000 টাকা। ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট 42,000। এই 42,000 ভিতরে একটা করে ভেরিয়েবল, একটা করে ভেরিয়েবল। তা ভেরিয়েবলের অংশ একটা করে, কতগুলো মাল বানাইছি আমরা, 14,000 টাকার মাল বানাইছি। 14,000 টাকা ভেরিয়েবল অংশটা, 42 থেকে যদি 14,000 ভেরিয়েবলের অংশ বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে এটা ফিক্সড। তাহলে থাকে 28,000। 28,000 সবার এখানে হবে, শুধু একজনের এখানে না, সবার এখানে 28,000। এভাবে আপনি সবারটা বের করতে হবে। সবারটা বলতে এখানে যে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালের কথা বলা আছে, ওয়ার্কিং থ্রি, ইনডিরেক্ট ম্যাটেরিয়ালের কথা বলা আছে 47,000 টাকা। এখানে ভিসির পরিমাণ কতটুকু, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল টোটাল 47,000 টাকা দেওয়া আছে। ভেরিয়েবল এই যে টোটাল টাকাটার ভিতরে
ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনক্লুড, এটার ভিতরে সেমি ভেরিয়েবলের ভিতরে ইনক্লুড আছে 1 টাকা ম্যাটেরিয়াল বাবদ, অর্থাৎ 47,000 টাকার ভেতরে 14,000 গুণ 1 হইল ভিসি, এটা ভিসি আর এটা এফসি। টোটাল, সরি এটা টোটাল, এটা টোটাল। টোটাল থেকে ভিসি বাদ দিলে এফসির পরিমাণ বেরিয়ে আসবে 33,000 টাকা। 33,000 এক জায়গায় লিখবো না, সব জায়গায় লিখবো। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল 33,000 সব জায়গায় লিখতে হবে। এইভাবে বাকি যে দুইটা আছে, ইনডিরেক্ট লেবার রিপেয়ার, এইভাবে বের করতে হবে। ভিতরে দেখাই দিচ্ছি। এটা আছে 31,200, এটা আছে হলো 24,000। এখান থেকে ভেরিয়েবল অংশটা বাদ দিয়ে দিতে হবে আপনার, ভেরিয়েবলের অংশ বাদ দিয়ে দিতে হবে। ভেরিয়েবলের অংশ 14,000-এর সঙ্গে ইনডিরেক্ট লেবারের টাকা হলো 1.5 টাকা, আর এটা 1 টাকা 25 পয়সা, 1.5 টাকা, আর এটা হলো 1 টাকা 25 পয়সা। সেই হিসাবে আপনার টাকা আসে, এইটার কত আসে ক্যালকুলেটর দেবে করেন, 10,200 মনে হয়। থ্যাংক ইউ। যারা হাতে কলমে করতেছেন তাদের কিন্তু বিরাট একটা উপকার হচ্ছে। পরীক্ষা হলেও আপনার মিলাতে, অঙ্ক মিলাতে সুবিধা হবে। এরপর একটা কথা আসবে 6,500। এরপর টোটালে বের করব, টোটাল এফসি, টোটাল ফিক্সড কস্ট সবার সমান। আমার টোটাল কস্ট জানা দরকার, টোটাল কস্ট। এ প্লাস বি, টোটাল কস্ট। এতটুকু আমরা গত ক্লাসগুলোতে শিখছি, আরো কিছু শিখার বাকি আছে। প্রশ্নে আর একটু কথা বলছে, সেলিং প্রাইস পার ইউনিট 38 টাকা। একটা মাল 38 টাকা করে বিক্রি করা হয়েছে। কতগুলো মাল আমরা বিক্রি করছি? এই ক্ষেত্রে 14,000, এখানে 16,000, এখানে 20,000। তো যদি সেলস দেওয়া থাকে অঙ্কে, তাহলে সেলস লিখবেন, সেলস। একটা মাল 38 টাকা বিক্রি হচ্ছে, 38 দিয়ে এটা গুণ করবেন, তাহলে বিক্রয় পরিমাণ আসবে এরকম। এখন আমাদের যে কাজটা, এইটা থেকে এটা বাদ দিতে হবে, বিক্রয় থেকে খরচটা বাদ দিতে হবে, তাহলে প্রফিট বেরিয়ে আসবে। বিক্রয় থেকে, বিক্রয় হলো আপনার ডি, টোটাল কস্ট হলো সি, ডি থেকে সি বাদ দিতে হবে। প্রফিটের পরিমাণ আমরা দেখতে পারবো, প্রফিট কত আসছে। এই ছিল আজকের অঙ্ক।
কার কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন। প্রফিট আমাকে বের করে দেখাতে হবে। এমনকি যদি আজকের ক্লাস দেখার পরে কোনো কোয়েশ্চেন জাগে, ভিডিওতে থাকবে। আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধা হলো ভিডিও থাকবে। ওই ভিডিওগুলো দেখার পরও যদি প্রবলেম ফেস করেন, ক্লাসের শেষে আপনার কোয়েশ্চেন করার সুযোগ আছে। যেহেতু আজকে কোয়েশ্চেন নাই, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।